মাঝে মাঝে অশান্ত হয়ে উঠছে পাহাড়, বাধে পাহাড়ি বাঙালি সংঘর্ষ, দাবি ওঠে সেনা হটানোর। এর পেছনের কারণ কি সেটি খতিয়ে দেখার চেষ্টা করেছে মোহনা টেলিভিশন। এ নিয়ে কথা হয় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক 2 সেনা কর্মকর্তার সঙ্গে। তারা বলেন, বর্তমান সময়ে পাহাড় অশান্ত করার পেছনে পতিত স্বৈরাচার ও তাদের মিত্রদের হাত রয়েছে। পাহাড়ের সাম্প্রতিক অবস্থা নিয়ে মফিউর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। আবারও অশান্ত পাহাড়, মুহুর্মুহু স্লোগান, টিয়ার শেল, পাল্টাপাল্টি গুলি, লাঠিচার্জ, পরে 144 ধারা জারি। খাগড়াছড়িতে গেল কয়েকদিনে এর সবকিছুই হয়েছে। আবারও দাবি ওঠে সেনা হটাও, কিন্তু কেন? সেনা হটাও যেই স্লোগানটা আনছে, এটা ইউপিডিএফ এনেছে। আমি যতদূর মনে করি ইউপিডিএফ এনেছে, এবং পাহাড়িদের মধ্যে এই ইউপিডিএফ জুম্মোল্যান্ড নামক একটা অনেক একটা রাজ্যের কথা বলে এই পাহাড়ি জনগণকে বিভ্রান্তের মধ্যে রেখেছে। পাহাড়ের এই অস্থিরতা নিয়ে কথা বলেন সাবেক 2 সেনা কর্মকর্তা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তারা বলেন, পাহাড়ি বাঙালি উভয়ই একে অপরের পরিপূরক। সমস্যা সাধারণ মানুষের মধ্যে নয়, অন্য কোথাও। পাহাড়ের এই সাধারণ জনগোষ্ঠী, শান্তিপ্রিয় জনগোষ্ঠী, তারা কখনোই পাহাড়ে অশান্তি চায় না। তারা পাহাড়ে শান্তি চায়। তারা ভ্রাতৃপ্রতিম বাঙালি যারা ওখানে আছে তাদের সাথে একসাথে বসবাস করতে চায়, কারণ এখানে একে অপরের সম্পর্ক। ওখানে পাহাড়ি বাঙালি একসাথে আছে এবং একে অপরের পরিপূরক। একজন আরেকজনকে ছাড়া পাহাড়ে বেঁচে থাকা সম্ভবপর নয়। কিন্তু তারপরেও এই ছোটোখাটো ঘটনায় সবসময় একটা সাম্প্রদায়িক রূপ নেয় পাহাড়ি বাঙালি। যে কোনো কারণেই, যে কোনো ঘটনায় এটাকে আরেক পক্ষের একটা অশুভ একটা দৃষ্টি আছে, এবং এই সিচুয়েশনকে অন্য খাতে প্রবাহিত করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। পৃথিবীর সব দেশেই পাহাড়ে সেনা মোতায়েন রয়েছে। এ অবস্থায় বাংলাদেশে আপত্তি কেন? আমরা জানতে চাই সাবেক এই 2 সেনা কর্মকর্তার কাছে। আমাদের দেশের পাহাড়ে যেমন সেনাবাহিনী থাকবে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবে, সরকারের প্রশাসনের লোক থাকবে, এবং এটা তো দেশের অংশ। সেই রকমই ভারতও তার লোক রাখছে, পারে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী রাখছে, পাকিস্তানও রাখছে, ইন্ডিয়াও রাখছে, ইরান রাখছে, টার্কি রাখছে। পাহাড় স্থিতিশীল না, পাহাড়ে শান্তশীল না। এখানে সেনাবাহিনী থাকবেই, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অ্যাক্টিভ থাকবে। সমস্যা চিহ্নিত করে এখনই বাস্তবসম্মত ও কার্যকরী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পাহাড় শান্ত রাখা আরও দুরূহ হয়ে পড়বে বলেও মনে করেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।